আপনার যত সুন্দর ফল ধরছে ভাই, আমি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এখানে কতগুলো গাছ আছে? গাছ 50টা। আপনার 50টা নট করে গাছ আছে? হ্যাঁ। একটা করে গাছে কেমন কেমন আপনার ফলন হয়েছে তাও? এগুলো হচ্ছে আপনার হচ্ছে এক একটা তো এক এক ধরনের হয়েছে। যেমন ধরেন ওই যে ওই গাছটা দেখেন, ওটা একটাতে 1 মণ আসবে, ওই লাস্টেরটা। আচ্ছা, আমরা একটু আগে আসি। এখনো পাকেই নাই, তাতে দেখেন সাইজ দেখেন। আচ্ছা, এই পাশে গাছগুলো একটু দেখি। তোর গাছের দূরত্ব কেমন দিচ্ছেন ভাই? দূরত্ব আছে 7 হাত 6 হাত আছে। আচ্ছা, এই ফলটা কোন সময় আসলে ফুল আসা শুরু করে? এটা আসলে এবারকার একটু আগুর বৃষ্টি তো, এতদিন এটা চলে যাইতো, এটা আগুর নটকো আর কি। আচ্ছা। এতদিন বাগানে শেষ হয়ে যাইতো। আগুর থেকে বৃষ্টি হচ্ছে তো, ঘন বৃষ্টি হচ্ছে, এই জন্য আর কি একটু পিছিয়ে গেছে। এখন ওইভাবে মিষ্টি হয়নি তো? না না, মাত্র লাল হচ্ছে, লাল। এগুলো সাদা হয়ে যাবে, সাদা বাকি সব। আপনার কোন সময় ফুল আসে, কোন সময় ফল হারভেস্ট করা যায়? এগুলা মনে করেন ফুল আসে তো যখন ওই যে আপনার আমের বউল আসে, ফুল আসে, ওই তখন একটু আগা পাশার মধ্যে ইলেও চলে আসে। আচ্ছা, চলো ওই পাশে আপনার অনেকগুলো গাছে একবার সুন্দর ফল ধরছে, ওগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, এই গাছটা ভাই একবার পাতা নাই কেন? পাতা একটু জোর কম তো, আরে জোর কম, তা ধরছে বেশি, এটা আবার নষ্ট, ওই জন্য একটু সাইজটা একটু ছোট। আচ্ছা, এই গাছগুলো বয়স 4 বছর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 4 বছর। আপনি প্রথম ফল আসলে কতদিন পাওয়া শুরু করলেন? এটাতে কেন আসে নাই? 2 বছর। আচ্ছা, 2 বছর। গত বছর আসছিল, এই বছর আসে নাই। হয়তো আগামীতে আসবে, গাছটা একটু জোর কম ছিল তো। আচ্ছা আচ্ছা, আমাদের ক্যামেরাম্যান আছে সাকিব। সাকিব, তুমি আস্তে আস্তে আসিও। আর হচ্ছে এই গাছটা তো বেশ ভালো ধরছে তো। হ্যাঁ, এই গাছটা তো বেশ ভালো ধরছে। আপনার নটকো বিক্রি করে আসলে টার্গেট কিরকম? বছরে কত টাকা নটকো বিক্রি করা? বছরে তো আর কি, বছর হয়েছে 30-35 হাজার টাকা। আমার মনে করেন প্রত্যেক বছরে তো বাড়বে, গাছ ছোট না, গাছ বড় হবে, নটকো বেশি ধরবে, প্রত্যেক বছরে বাড়বে। তো মাসে 1 লাখ টাকা টার্গেট আছে, বছরে 1 লাখ টাকা টার্গেট আছে। অনেকে তো ভাই আম করে বা অনেকে হচ্ছে লিচু করে, আপনি ওগুলাতে না আছে নটকো বলেন কেন? সবাই যদি আমে করে তাহলে তো সবাই আম খাওয়ার লোক থাকবে না, হ্যাঁ, নটকো আর পাইবে না। এই জন্য ব্যতিক্রম ভাবে নটকোটা এটার প্রতি মানুষ একটু কম করে, এই জন্য আমি এটাতে করছি। আপনার বাড়ির পিছনে একটা গাছ দেখলে বিশাল বড়, এই গাছগুলো তো বড় হয় অনেক। হ্যাঁ, বড় হয়। ওগুলো দেশি গাছ, আর এগুলো কলমের গাছ। ওগুলো বিসি থেকে কাটছিলাম শখ করে, তো বড় হয়েছে, হওয়ার পর দেখি নটকো ভালোই হয়। তো দেখি মানে খাইতেও ভালো, চাহিদাও ভালো, দামও পাওয়া যায়। পরে যে বাগান লাগাইলাম। আচ্ছা, এগুলো সবগুলো কলমের গাছ? হ্যাঁ, এগুলো কলমের গাছ। এগুলো সবগুলো কলমের গাছ। এখানে আরে সর্বনাশ, কি বলে এখানে, কি সাকিব আর একটু কাছ থেকে নিও। হ্যাঁ, আর একটু কাছ থেকে নিও। এগুলো কিন্তু পাকা কেবল মাত্র শুরু হয়েছে, লাল লাল। এই গাছটা ভাই, এই গাছটা মনে হচ্ছে যে মানে পুরা একদম মৌমাছির মতো। উপর থেকে দেখেন না, ক্যামেরা যদি এই দিক থেকে নিয়ে এই দিকে যদি দেওয়া যায়। রোপণ করার সময় কি কি আপনি এখানে জৈব সার দিয়েছিলাম, শুধু জৈব সার দিয়ে গাছটা গাড়িতেছি, কোনো চালানি সার লাগে না। আপনার কোনো পোকামাকড়ের আক্রমণ হয় কিনা? বা নটকোর মধ্যে পোকাও না, এগুলো আবার আপনার সুবেরের বাগানের মধ্যেও হয়, ছায়ার মধ্যে নটকোর গাছ আর কি হয়, জঙ্গলের মধ্যে হয় নটকোর গাছ। আচ্ছা, এটা কিন্তু হালকা একটু হচ্ছে মিষ্টি আসছে। হ্যাঁ। আর কয়দিন লাগবে পাকতে? এই তো শুরু হয়েছে না, সর্বোচ্চ মনে করেন 10 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আপনি কি চারা করছেন না? না, চারা তো আমি করি না, এগুলো আমি নার্সারি থেকে কিনে আনছিলাম। একবার গেছিলাম হলো নরসিংদী আছে না, নরসিংদী নার্সারিতে গেছিলাম, আমি নটকো চারাই নিতে গেছিলাম। আচ্ছা, তো ওখানে আবার দামে পড়ে নাই, আবার ফেরত আসে পরে আমাদের এলাকা থেকে নিয়েছি। আপনার ঠিক আছে, আপনার তো কোয়েল খামার আছে, ওখানে তো আপনাকে অনেক সময় দিতে হয়। এই ধরনের ফল দেখে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর অনেকে বলবো, ভাই আপনার সুন্দর ফল দেখলাম, আমাকে 2-1টা চারা দেন। আচ্ছা, আপনি ভবিষ্যতে কল্পনা করেন, তাতে কি হবে? আপনার এই জাতটা ভালো আসছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। অন্য যারা ভাই বা আমরা এই ধরনের হচ্ছে রোপণ করবো, সেক্ষেত্রে ভালো একটা ফলের গাছ পাবো। এই কারণে আপনাকে আর কি বললাম, এটা কোনো ব্যবসায়িক কোনো কথাবার্তা হইল না। দেওয়া যাবে করিয়া, যদি দেখি যে মানুষ চাইতেছে, যদি উপকার করতে পারি মানুষের, তো সমস্যা কি? না, এটা কি আর্থিকভাবে সচ্ছলতা আসলো, বা আরেকজনেরও তো আর্থিকভাবে সচ্ছল হতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে বাগান, আমরা হচ্ছে বাগানটা আমরা মূলত ভাইয়ের হচ্ছে কোয়েল খামারটা আসলে দেখার চেষ্টা করলাম, বা আমরা আসলে ওখানে একটা প্রতিবেদন করতে আসছিলাম। এসে দেখি বাড়ির পিছনে এত পরিমাণ নটকো ধরে আছে, ভাই চিন্তা করা যায় না। আর গাছগুলো কিন্তু বেশি বড় না। আরেকটা কথা ভাই, এই গাছগুলো কি আমার ভবিষ্যতে কি একবারে বড় হয়ে যাবে না? আপনি যেহেতু এটা কলমের চারা, এরকমই থাকবে না, গাছ তো আস্তে আস্তে বড় হবে, গাছ বড় হয়ে একটার সাথে একটা লেগে যাবে গাছ। আচ্ছা, উপরে মানে জায়গা থাকবে না, হয়ে যাবে। আর তাতে সমস্যা নাই। নটকো তো আর ওই যে আমের মতো মনে করেন যে একখানে গাছ লাগিয়ে গেছে, লেচু একখানে লাগিয়ে গেছে, ওটাতে ফল ধরবে না, কারণ এটা তো ফল উপরে ধরে না। নটকো ধরে গাছে, যত বড় হবে অত ফল হবে। আপনার এই বাগানটা দেখালাম, আপনার একটু নাম এবং এখানকার ঠিকানাটা বলেন না।
আমার ওই একটাই পরিচয়, আপনার হচ্ছে মিঠাপুর, রংপুর জেলা, মিঠাপুকুর থানা, 16 নং মির্জাপুর ইউনিয়ন, আরিফপুর গ্রাম। আচ্ছা, এটা কিন্তু রংপুর জেলা, মিঠাপুকুর উপজেলা, আরিফপুর গ্রাম। আবারও বলতেছি, যারা মুসা ভাইকে এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন, মুসা ভাইয়ের বিশাল কোয়েল পাখির খামার আছে। তিনি অনেক বাচ্চা উৎপাদন করেন। উত্তরবঙ্গের মধ্যে আমার দেখা সবচেয়ে বড় কোয়েল পাখির হ্যাচারি বলা যায়, এটা হ্যাচারি তার। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ ভাই। আপনার বাগানটা দেখে খুব ভালো লাগলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।